পৃথিবীর ইতিহাসের পাতায় কিছু অধ্যায় আছে যা আমাদের খুলতে মানা, কারণ এগুলো শুধু অতীত নয়, এগুলো ভবিষ্যতের পূর্ব লিখিত ভয়াবহতা। একটি জাতি যারা সংখ্যায় এত বেশি এবং শক্তিতে এত ভয়ঙ্কর যে তারা বের হলে সভ্যতার কোনো অস্তিত্বই থাকবে না। এই ভয়ঙ্কর জাতি হাজার বছর ধরে বন্দী, কিন্তু কে তাদের বন্দী করেছিল? কেন তাদের থামানো এত জরুরি হয়ে পড়েছিল? আর ভবিষ্যতে তারা বের হলে পৃথিবীর ভাগ্যে কি লেখা থাকবে? চলুন আজকের ভিডিওতে আমরা জানি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জাতি ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে। ইয়াজুজ ও মাজুজ তারা কোনো ভিন্ন জাতি নয়, বরং তারা এক ভয়াবহ গোষ্ঠীর প্রতিচ্ছবি। ইতিহাস বলে তারা ছিল আদম সন্তান, কিন্তু তাদের আচরণ ছিল পশুর চেয়েও ভয়ঙ্কর। সভ্যতা করার বোধ তাদের মধ্যে ছিল না, তাদের ছিল কেবলমাত্র ধ্বংসের নেশা। তারা যেখানেই যেত সেখানেই ছড়িয়ে পড়ত প্রাণহীনতা। তারা শস্যপত্র পুড়িয়ে দিত, গবাদি পশু নিঃশেষ করে দিত, এমনকি তারা নদীর পানি পর্যন্ত শুকিয়ে ফেলত। তারা দিনের আলোয় আক্রমণ করত এবং রাতে আগুন জ্বালিয়ে খেলা করত। নারী, শিশু, বৃদ্ধ, কোনো পার্থক্য ছিল না তাদের কাছে। ইয়াজুজ মাজুজের এই ভয়াবহতার কারণে আশেপাশের সভ্যতাগুলো একে একে পতনের দিকে এগোতে থাকে। মানুষজন বুঝতে পারে এই ইয়াজুজ মাজুজকে না থামালে পৃথিবী আর বাসযোগ্য থাকবে না। তাদের এই ধ্বংসযজ্ঞের সংবাদ ধাপে ধাপে পৌঁছে যায় তখনকার এক মহান শাসকের কাছে, যার নাম ছিল জুলকারনাইন। তিনি কোনো রাজ্যলোভী সম্রাট ছিলেন না, তিনি ছিলেন এমন এক মহান শাসক যিনি আল্লাহর পক্ষ থেকে শক্তি, জ্ঞান ও ন্যায়ের দায়িত্ব পেয়েছিলেন। তার নামের মানে বোঝায় দুই সিংহের অধিকারী, কারণ তিনি পূর্ব পশ্চিম এই দুই সীমান্তই জয় করেছিলেন। তিনি পশ্চিমে সূর্য ডুবে যাওয়ার সীমান্ত পর্যন্ত পৌঁছেছিলেন এবং পূর্বেও অনেক অজানা সভ্যতার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু তার তৃতীয় যাত্রা ছিল আগের দুই যাত্রা থেকে সম্পূর্ণ আলাদা। এবার তিনি যাচ্ছিলেন এমন এক অঞ্চলের দিকে যেটি পাহাড় দিয়ে ঘেরা, সভ্যতা থেকে বিচ্ছিন্ন, আর যেখানে মানুষেরা ছিল আতঙ্কে কাঁপতে থাকা এক ক্ষুদ্র জাতি। যখন জুলকারনাইন সেই উপত্যকায় পৌঁছান, প্রথমে তিনি বুঝতেই পারছিলেন না সেখানকার লোকেরা ঠিক কি বলতে চাচ্ছে। তারা ছিল এক অজানা ভাষার অধিকারী, কিন্তু তাদের আতঙ্ক, তাদের চোখের জল যেন পৃথিবীর সকল ভাষাকেই অপ্রয়োজনীয় করে তুলেছিল। স্থানীয়দের মধ্যে একজন দোভাষী যখন তাদের কথা স্পষ্ট করে অনুবাদ করল, তখনই তাদের প্রকৃত ভয় বেরিয়ে আসলো। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ আমাদের উপর বারবার আক্রমণ করছে। তাদের ভয়ে আমরা দিনরাত পাহাড়ে লুকিয়ে থাকি। আমাদের কোনো খাদ্য নেই, শান্তি নেই। আপনি যদি আমাদেরও তাদের মাঝে এক প্রাচীর তৈরি করে দিতে পারেন, তাহলে আমরা আপনাকে আমাদের সকল সম্পদও দিতে রাজি। কিন্তু এখানেই প্রশ্ন, জুলকারনাইন কেন এই প্রস্তাবে রাজি হলেন? কারণ তিনি দেখতে পাচ্ছিলেন এই ইয়াজুজ মাজুজ অদূর ভবিষ্যতে পুরো পৃথিবীর জন্য এক ভয়াবহ বিপদ হয়ে উঠবে। আর তাই জুলকারনাইন এই নিরীহ মানুষদের কষ্টের কথা ভেবে প্রাচীর নির্মাণ করতে সম্মতি জানালেন। জুলকারনাইন কোনো কিছুই হালকাভাবে করতেন না। তিনি তাদের বললেন, তোমাদের প্রস্তাবিত সম্পদ আমি চাই না, বরং তোমরা আমার সাথে শারীরিক শ্রম দাও, আর আমি প্রযুক্তি ও কৌশল দিয়ে তৈরি করব এক দুর্ভেদ্য প্রাচীর। এরপর তিনি এমন এক প্রাচীর নির্মাণ করেন যা ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। প্রথমে দুই পাহাড়ের মাঝে লোহার স্তূপ সাজানো হলো, তারপর আগুন জ্বালিয়ে তা গলিয়ে ফেলা হলো। এরপর গলিত তামা ঢেলে সেই লোহার স্তূপকে এমনভাবে একত্রিত করা হলো যেন তা সময়কেও আটকে ফেলতে পারে। এবং এই প্রাচীর ঠিক ততটা শক্ত ছিল যতটা ছিল জুলকারনাইনের বিশ্বাস। যথারীতি নির্মাণ করা হলো সেই দুর্ভেদ্য প্রাচীর। আটকা পড়ল ইয়াজুজ মাজুজ। এ প্রাচীর এতটাই মজবুত ছিল যে ইয়াজুজ মাজুজ তা ভাঙতে পারল না, এমনকি কাটতেও পারল না। এই প্রথমবার এই ভয়াবহ জাতিকে এক জায়গায় আটকে ফেলা সম্ভব হলো। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। প্রকৃত রহস্য লুকিয়ে আছে এই প্রাচীরের সময়সীমায়। ইয়াজুজ মাজুজ প্রতিদিন চেষ্টা করত প্রাচীর কাটতে। তারা দিনে খুঁড়ত এবং রাত হলে ফিরে যেত, কিন্তু আল্লাহর ইচ্ছায় প্রতিদিন সেই প্রাচীর আবার আগের মতো হয়ে যেত। কিন্তু তাদের একটিই ভুল ছিল, তারা বলতো, আমরা আগামীকাল আবার কাটব। তারা কখনো বলতো না ইনশাআল্লাহ।
তাই তারা সফলও হতো না। কিন্তু ভবিষ্যতের একদিনে তারা এই ভুল সংশোধন করবে। তারা বলবে, কাল ইনশাআল্লাহ আমরা সফল হব। আর সেদিন প্রাচীরা রাগের মতো হবে না, কারণ সেই মুহূর্ত থেকেই শুরু হবে শেষ সময়ের যাত্রা। তাদের মুক্তি হবে এমন এক সময়ে যখন পৃথিবী এমনিতেই থাকবে গভীর এক বিপর্যয়ের মধ্যে। সে সময় দাজ্জাল পরাজিত হবে, কিন্তু তার রেখে যাওয়া ক্ষত তখনও পৃথিবী বয়ে বেড়াবে। মানুষের মন থেকে মুজিবতা হারিয়ে যাবে, সমাজ হবে দুর্বল, খাদ্য ও পানির সংকট থাকবে পৃথিবী জুড়ে। আর ঠিক সেই মুহূর্তে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যেন আহত শিকারের উপর ছুটে আসা এক হায়নার দল। ইয়াজুজ মাজুজ যখন বের হবে, তারা পৃথিবীকে গ্রাস করবে ঢেউয়ের মতো। তারা নদীর পানি পর্যন্ত পান করে শেষ করে ফেলবে। আর তাদের পেছনের দল বলবে, এখানে তো পানি ছিল। সে সময় আকাশ কালো হয়ে যাবে ধুলায়, বাতাস ভারী হয়ে যাবে মৃত্যুর গন্ধে। তারা এমন দ্রুত গতিতে ছুটবে যেন গোটা পৃথিবীটাই ছোট হয়ে গেছে তাদের জন্য। কারো পালানোর সুযোগ থাকবে না। সে সময় ইয়াজুজ মাজুজের থেকে রক্ষা পেতে ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা পাহাড়ে আশ্রয় নেবেন। আর পাহাড়ের নিচে থাকবে ভয়, ক্ষুধা ও মৃত্যু। তখন ইয়াজুজ মাজুজ আকাশে তীর ছুঁড়ে বলবে, আমরা আকাশও জয় করেছি। অহংকার বিদ্রোহে অন্ধ হয়ে যখন মানব শক্তি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায়, ঠিক তখনই আসে আল্লাহর চূড়ান্ত হস্তক্ষেপ। আর তাই ইয়াজুজ মাজুজকে ধ্বংস করতে আল্লাহ এমন এক সৃষ্টি পাঠাবেন যাদের আকার হবে অতি ক্ষুদ্র, কিন্তু কাজ হবে চূড়ান্ত। তারা ঢুকে পড়বে ইয়াজুজ মাজুজের শরীরে, আর মুহূর্তেই মৃত্যু হবে তাদের। ইয়াজুজ মাজুজের মৃতদেহে ঢেকে যাবে সমতল ভূমি। এরপর আল্লাহ তাআলার হুকুমে বিশাল এক পাখির দল আসবে, যারা ইয়াজুজ মাজুজের লাশ দূরে কোথাও ফেলে আসবে। তারপর আসবে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি, যা পৃথিবীকে ধুয়ে মুছে আবার মানুষের বসবাসযোগ্য করে তুলবে। ইয়াজুজ মাজুজের গল্প ইতিহাসের কোনো অংশ নয়, বরং ভবিষ্যতে ঘটতে যাওয়া এক ভয়ঙ্কর সত্য। ইয়াজুজ মাজুজের কথা আমাদের মনে করিয়ে দেয়, বিপদ যত বড়ই হোক, আল্লাহর পরিকল্পনা সবকিছুর ঊর্ধ্বে।